পাইনঅ্যাপেলের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, ওই এই ভিতরে শক্তটা ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি মিক্সির মধ্যে দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি পাইনঅ্যাপেলটাকে। আনারসটা দেখো এরকম পেস্ট হয়ে গেল। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটা পাইনঅ্যাপেলের জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ ভরেই চিনি দিয়েছি। আমি পরে আবার 2 চামচ দিয়েছিলাম, এখানে একটু কম আছে, পরে আমি আবার দিয়েছিলাম 2 চামচ, মানে মোটমাট 1 কাপ পুরোই ভরে দিয়ে দিয়েছি আমি। তারপরে এটা ফোটা শুরু করেছে। এখন একটু 1 চিমটি লবণ আমি দিয়ে দিলাম। এবার এই উপরে যে ফেনাগুলো ভেসে ওঠে এটা আমাকে ফেলে দিতে হবে, নাহলে জেলি ভালো হবে না। এই ফেনাগুলো কাচিয়ে সুন্দর করে একটা বাটিতে ফেলে দিতে হবে। দেখো সব আমি ফেনাগুলো ফেলে দিয়েছি, এই দেখো বাটির মধ্যে। এখন এটা ফুটছে, ক্রমাগত আস্তে এটাকে নাড়াতে লাগবে। কমে আসে কোয়ান্টিটি, যখন অনেকটা প্রায় শেষের দিকে 90% হয়ে আসবে, তখন আমি একটা গোটা লেবু এর মধ্যে রস চিপে দিয়ে দিলাম। তারপরে আবার 3-4 মিনিট ফোটানোর পর আমাদের এটা দেখো একটা বাটির মধ্যে নিতে লাগবে টেস্ট করার জন্য যে এটার জ্যামটা রেডি হয়েছে কি না। দেখো এটা গড়াচ্ছে না, একদম সেট হয়ে গেছে, কোনো দিকে যাচ্ছে না। সুতরাং এটাই প্রমাণ যে এই জ্যামটা আমাদের রেডি হয়ে গেছে। এই পাইনঅ্যাপেলের জ্যামটা ঘরে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি লাগে। একদম হেলদি একটা জ্যাম। দেখো আমাদের রেডি হয়ে গেছে এই জ্যাম। আমরা এখন কাঁচের শিশির মধ্যে উঠিয়ে রাখছি, ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে, অনেক দিন রাখা যাবে। বাচ্চাদের তো খুবই প্রিয়। আজ তাহলে রাখছি, তাহলে বাই।